গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। এটা হচ্ছে বাংলা ব্লগার, আর এটা হচ্ছে বাংলা ব্লগারে কোরবানি স্পেশাল ব্লগটি আপনাদের মনোযোগ দিয়ে দেখবেন। বাই গাইস, এখন আমাদের গরুটা উপরে উঠাচ্ছে। গরুটা এখন এই যে উঠাই ফেলছে আমার আব্বু আর আমার ভাইরা। বুঝলাম গরু একটু পাগলা। আমাদের গরু আসছে আর দুইটা গরু দাঁড়ায় গেছে। এখন গরুটা বান্ধা হইতাছে জায়গাটা আমি খালি করে রাখছিলাম। ওই যে একটা গরু এখানে আসলে ওইটা সাইড করে আমি গাইস দেখুন, এটা হচ্ছে আমাদের গরু। দেখুন আমাদের বাসার দ্বিতীয় সবচেয়ে বড় গরু হলো আমাদেরটা। প্রথম হচ্ছে বাড়িওয়ালাটা, আমার মেজো ভাই গুলো একটু আদর করতেছে। গরু আমরা আনছি চান্দ্রাতের দিন, চান্দ্রাতের ভোরে। একটু গরুটাকে দেখানোর চেষ্টা করি। এই যে গরুটা মাথা ল্যাঞ্জাটা, গরু একটা বিশেষজ্ঞ আছে যে গরুটা ল্যাঞ্জা শুরু গোল গোল ঘুরাতে পারে, শুরু গোল গোল ঘুরাবে। এটার লেগে কত বাড়ি খাইছি ল্যাঞ্জার লেগে, শরীর পুরা শিরশিরায় উঠে, শিরশিরিয়া। আইসা এখন গরুটা একটু ধরা ঘাস খাওয়াইতেছে, ছোট্ট একটা ঘাসে নিয়ে আসছে, এখন এটাই খাওয়াইতেছে। গাইস এখন রাত বাজে 3টা। দেখেন পুরো এলাকা নিশ্চুপ, খালি একটা দুইটা মানুষ খালি দেখছি, আর আমরাই। এই যে এখন গাইস ঘাস নিয়ে যাইতেছে গরুরে খাওয়াইতে, তখন গরুরে একটু খাওয়াইতে হবে। খাওয়াই না। এই যে গাইস এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালাটা, এটা দাম নিচ্ছে 2 লাখ পিস। একটা যে কালো দেখতেছে এটা হচ্ছে 72,000, আর আমাদের যে গরু এটা হচ্ছে 1,40,000। গাইস আমরা এখন একটু মার্কেটে কেনাকাটা করতে আসছি, কেনাকাটা করতেছি। এটা হচ্ছে পল্টনের ডাইনামিক কালেকশন। এখান থেকে একটু গেঞ্জি মেঞ্জি দেখলাম যে পল্টনে পলওয়ে মার্কেটে। দেখেন এখন আমরা চলে যাব গাইস। এই যে আমাদের গরু, এখন একটু ভুসি দিছিলাম, ভুসি। গরুগুলো কালকে দেখা হবে না গাইছে। যে আমাদের বাসা আনছে 2টা কালো গরুর দামে 72,000 করে, দৌড়ে একই হাতেতে, দুইজনের মালিক আলাদা আলাদা। আর এই যে গাইছে আমাদের গরু তো ভুসি দিছিলাম গাইস। লগে যে একটা গরু ছিল না, ওইটার দাম নিচ্ছিল 85,000। আমাদের লগের গরুটা গেটের সঙ্গে ওই যে দেখাচ্ছি, এটা 85,000, আর এটা 72,000 কালো। দেখুন গরুটা একটু ভালো করে দেখেন গাইস। এখন গরুটা বৈশা আছে, আর এটা হচ্ছে পাগলা গরুর রাজা। বাইরে এমন পাগলা গরুটা,
এরা এই যে এই গরুটা নিয়ে আমরা একটা ভিডিও করছি, ভিডিওটা দেখবেন গাইস। এখন আমাদের গরুটা দাঁড়াইছে গাইস, ফ্ল্যাশটা চালু করতে পারবেন গাইস। দেখুন গাইস আমাদের গরুটা একটু আদর করি, মানে ধরে দেখলাম। আমাদের গতবারে গরু ছিল সাদা, আর এবার হচ্ছে লাল আর কালো মিলানো এটা। আর গাইস এটা হচ্ছে 85,000 85। গাইস আমাদের বাসায় মোট গরু হয়েছিল 6টা, আর দুইটা খাসি আসছিল। দেখুন কতগুলা গরু। আমরা বাসার নিচে 6টা গরুর জন্য 2টা ফ্যানের ব্যবস্থা করে দিছি গাইস, সব গরুর যেন বাতাসে থাকতে পারে। এখন যে গরম ভাই, নিচে ঘাস পড়ে আছে, জায়গাটা ময়লা টলে গেছে, একটু পরিষ্কার করতে হবে। আর এই যে বসির উপরেও ঘাস ফালাই দিচ্ছে। এখন গাইস আমাদের গরু আর যে কালো গরুটা মিললা বাইর হওয়া জায়গাটাই ব্লক করে দিচ্ছে, এখন আমি বেরিয়েও পারতেছি না। গরুটা দেখেন, মাঝে মাঝে কষ্টই লাগে। কালকে কোরবানি দিয়ে দিব, আজকে চামড়ায়। গরু শুধু মালাটাই পরাইছে, আর কোনো কিছু পরাই নেই, গলার মালাটাই পরাইছি। বেশি মালা পরে ভালো লাগে না, শুধু গলার মালা পরে এটা আমার ভালো লাগে। আর গাইস এই জায়গাটা একটু ভিতরের দিকে গাইস, বাইরে চেয়েছিলাম কিন্তু বাইরে এলাম না। গরুটা দেখেন গাইস, যে বুড়ো আঙ্গুলটা আছে না, ওইটা ছোট আর এমন পাতলা, কি কয়, পাতলা, মোটা না পাতলা, চুক্ষা উপরে দিয়ে বেকা হয়ে চুক্ষা। ও সিংহটা দেখতেই পাচ্ছেন। আর যে বাড়িওয়ালার গরু, এটা লগের বাসার গরু, এটা আমাদেরটা। এটার পিছও একটা গরু আছে, আর এই যে আরেকটা গরু, 5টাই দেখা যাইতেছে। আর একটা গরু আসছে রাতে, ওইটা দেখাবো না। আমাদের যে বাংলা ব্লগারের শর্ট ভিডিও আছে না, ফানি ভিডিও, ওইটাতে আপনারা দেখতে পারবেন। এই গরুটাতে একটা মানে গরুটা সিনের ভিতরে দেখা গেছে। আর গাইস আমাদের বাসার লাইটেরও ব্যবস্থা করা আছে, সিসিটিভিও আছে। আবার গরুরে বাতাসের জন্য 2টা করে ফ্যানও ব্যবস্থা করে দিছি গাইস। দেখেন গাইস, এটা হচ্ছে আরেক বাসার গরু। আমরা গরুগুলা দেখতেছি অন্যান্য বাসায় যে গরুগুলা দেখি, এটা হচ্ছে গাইস 2.5 লাখ, যেটা বড়রা। আর এটা হচ্ছে আমার এক এলাকার এক বন্ধুর গরু, বন্ধুর ফুপিগর গরু। এটা হচ্ছে গাইস দেখেন বিড়ালটা কত না কিউট, আমার কাছে কিউট লাগে। বিড়ালটা আবার যেতবার আমি বাসার নিচে নামবো, এই বিড়ালটা থাকবে। এই ঘরের 2টা ঘর মিলে বিড়ালকে পালে গাইস। দেখুন গরুগুলো আমি মোবাইলে এমনি রেখা দিছি, 2টা শেষ। আর ভিতরে কি বলবো, আর শুধু কষ্টই লাগতেছে যে কালকে আমাদের গরু থাকবে না। আর গাইস এটা হচ্ছে বিড়াল, আমাদের বাড়িওয়ালাদের গরু এমন পাগলা। এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা গরুর ব্যাপারী। এটা আমাদের বাড়িওয়ালা আনছে গাবতলী থেকে। আমাদের বাসায় সিসিটিভি ও ভয়েস রেকর্ডার আছে প্রত্যেক তলায়। আর একটা কেচি গেট আছে, আর একটা গেট আছে। আবার যে পাশের
ওয়ালের উপরে গ্রিল আছে, যদি সবগুলো আটকে দেয় তাহলে চোর ঢুকার কোনো সম্ভাবনা নেই। আর এটা হচ্ছে স্টোর রুম, যার ভিতরে সব জিনিসপত্র থাকে। ঘাস, গরু বান্ধার জন্য বিভিন্ন রড বেঁকা করে লাগাই রাখছে, গরু যেন বান্ধা যায়। এরা হচ্ছে পরিষ্কার করার জিনিসপত্র এগুলা। দেখুন গাইস, কালকাও হচ্ছে ঈদ, এই জন্য আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। গাইস, কালকের পর থেকে তো গরু আর দেখতে পারবো না, এটাই হচ্ছে আমার অনেক বড় কষ্ট। এখন কি বলবো আর। গাইস দেখেন, এই গরুটার লেগে আমি পুত্রা দিতে পারতেছি না, এটা লাথি মারতে চাই। এই গরুটার আমি অনেক চেটাইছি, লাথি মারতে চাইতেছে, পিছে পড়ছে। এটা সামনে যে দৌড় লাগে, দুইটা গরু মাইট পিট লাগছে। আর এটা হচ্ছে আমাদের গরু, বাসার দ্বিতীয় সবচেয়ে বড় গরু। দেখেন আমাদের গরু পাগলা আসছিল, কিন্তু এখন পাগলা না গাইস। গরু সিনেমাতে ভিউটা ভিডিও বানাতে পারি না, এর জন্য আমি যা পারছি তাই বানিয়ে দিলাম। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। বাই। এই যে গরুর মাথাটা, যে একটু ফ্লাশটা চালু করে দিতাম, ফ্লাশ ছাড়া অন্ধকারই লাগে। গরুর একটু ঘাস খাওয়াতে আসছিলাম। ও ভাই, আমার বাই মাঝখানে ঢুকে গেছে। এ দেখিস গরুর লগে গুটা খাইসনি। আর এই যে আমাদের গরু মালা পলানোটা, গরু আমাদেরটা এটা হচ্ছে আরেকজনের, পিছেরটা বাড়িওয়ালাদের। গাইস, আজকে হচ্ছে ঈদ, সবাইকে জানাই ঈদে অগ্রিম শুভেচ্ছা। আর গাইস দেখুন, আমার গরু একটু কাটতেছে, গরুটা একটু গোসল করানোর দরকার ছিল। এই যে করবো না, আগে দিয়ে গরুটা একটু গোসল করে দেবে। আর গরুটা সকাল থেকে কিছু খাইতে পারতেছে না, কোরবানির জন্য। কষ্টই লাগে, গরুটা আল্লাহর নামে কোরবানি দিতে হবে, এই জন্য আর কিছু করার নেই, পালতেও পারতেছি না। গরু শুধু মনে আমরা একদিন পালছি, আমরা সব সময় আনি চান্দাটের আগের দিন, শুধু এবার আনছি চান্দাটের দিন। আমাদের গরু ফালাই দিচ্ছে, আমাদের গরু ফালাইতে অনেক দেরি হয়ে গেছে, মোট 3টা বাজে গরু ফালাইছে জবাই করতে। এই যে আমার বড় ভাই রিফারা নাহিদ, দেখুন যে গরু বান্ডা হইতাছে পাটা। এই যে আমার বন্ধু ইউটিউব পার্টনার, গাইস গরু ফালাই দিছে, এখন বান্দা হইতাছে, মানে ভয়েস দিতে দিতে শুধু কি বলে ফেলতেছে। গাইস এখন গরুটা একটু ঘুরানো হবে, ঘুরিয়ে একটু ড্রেনটার পাশে আনা হবে, যেন রক্তগুলো সব ড্রেনে পড়ে আর রাস্তার ময়লা না হয়। এই যে আমাদের হুজুর এসে পড়েছেন। আমাদের মসজিদ নতুন করে বানানো হচ্ছে, এই জন্য পিছে সব বস্তা। ভাই এত মানুষ আমাদের দেখে আইসা বসে গেছে, সবাই তো আমাদের চীনের টিকটকে সবাই আমাদের চিনে, ফ্রেন্ডস ফলোয়ার্স এসব আছে।
গাইস এখন গরুটা কাটা ফেলবে। আর গরুর যে কাটার সিনটা ওইটা আমি দেখাবো না, তাহলে কপিরাইট করে দেব। যে গাইস গরুকে কাটতে এসে বসছে আমাদের হুজুর, গরুটা ধরতেছে। গরু কাটার চিন্তা দেখাবো এখন আমাদের গরু কোরবানি দিয়ে দিবে। বাই বাই গরু, আর দেখা হচ্ছে না তোমার সঙ্গে আবার ইনশাল্লাহ 2025 সালে আবার কোরবানি দেব এই গরুর সঙ্গে। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে ওই গরুর সঙ্গেও একটা ব্লগ করবো। বাই আফটার এ 6 ডে গাইস আমরা এখন গরু টরু ফালায় অনেক ব্যস্ত ছিলাম। সবাইকে গরুর মাংস বিতরণ করে গরু কাটাকাটি করে এখন ব্যস্ত ছিলাম সবাই। এখন আমরা গরু জবাই করে দিচ্ছি। আবার ইনশাল্লাহ 2025 সালে কোরবানি দেবো। আপনারা সাপোর্ট করলে আবার কোরবানি স্পেশাল ব্লগ আনবো 2025 সালে, এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন ভিডিও পাওয়ার দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। বাই, টাটা।